আসছে বাজেটে শহর থেকে গ্রাম পর্যায়ে ২০ লাখ ব্যবসায়ের জন্য ভ্যাট নিবন্ধন এবং রিটার্ন বাধ্যতামূলক করছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। লক্ষ্য, মাসিক ন্যূনতম ১,০০০ টাকা করে এসব ব্যবসা থেকে বছরে প্রায় ২,৫০০ কোটি টাকা আদায়। উদ্যোক্তারা বলছেন, নিবন্ধন এবং রিটার্ন পদ্ধতি সহজ না হলে আরও সংকট বাড়বে ব্যবসায়। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। প্রায় ১৬ বছর ধরে ইভেন্ট ম্যানেজমেন্টের উদ্যোক্তা হিসেবে কাজ করছেন রাজিয়া হক কনক। ব্যবসায় টিকে থাকতে লড়াই করতে হচ্ছে করোনার প্রভাব, বৈশ্বিক আর দেশীয় রাজনৈতিক অস্থিরতার সাথে। চড়া মূল্যস্ফীতির এই সময়ে খরচ বেশি হওয়ায় ক্রেতাদের চাহিদা কমে গেছে। বিদ্যুৎ ও ইউটিলিটির বিলের সাথে বেড়েছে খরচও, যেখানে নতুন চ্যালেঞ্জ বাধ্যতামূলক ভ্যাট নিবন্ধন ও রিটার্ন। ২-৩ বছর ধরে আমাদের দেশে বিনিয়োগ কমে গেছে। হ্যাঁ, তো যেহেতু বিনিয়োগ কমে গেছে, তো বাজারে একটা অস্থিরতা কাজ করছে, সব কিছুর দামও অনেক বেড়ে গেছে। তো আমরা যারা কাজ করছি এবং আমাদের যারা গ্রাহক, তারা কিন্তু আসলে এখন সেভাবে করে বাজেটে কাজ দিতে পারছে না বা নিতে পারছে না আমাদের থেকে। এনবিআরের পর্যবেক্ষণ বলছে, পাড়ার মুদির দোকান থেকে শুরু করে আউটলেট সবই রিটেল খাতের প্রতিষ্ঠান। রয়েছে শপিং মল, সুপার শপ, ব্র্যান্ডের শোরুম, ফার্নিচার, ওষুধের দোকানও। এই খাত থেকে যোগান আসে দেশের মোট খুচরা ভোগের প্রায় ৯৮% পণ্য। বিবিএসের হিসেবে এমন প্রতিষ্ঠানের সংখ্যা ৭.৫ লাখ। তবে এনবিআর মনে করে সারা দেশে এই সংখ্যা ২০ লাখের বেশি, যেখানে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যাও ৮ লাখ। এবারের বাজেটে এমন ২০ লাখ খুচরা ও এসএমই খাতের ব্যবসায়ীদের ভ্যাটের আওতায় আনার লক্ষ্য নিয়ে কাজ করছে এনবিআর, যাদের কাছ থেকে আদায় করা হবে মাসে অন্তত ১,০০০ টাকা করে ভ্যাট। লক্ষ্য, বছরে ২,৪০০ কোটি টাকা আদায়। এসএমই খাত হচ্ছে আমাদের কিন্তু অর্থনীতির প্রাণ বলতে গেলে। আমার 70% হচ্ছে আমার ওই যে কি বলে নন পারফর্মিং নন সেক্টর আর কি। এখানে যদি আমি বেশি কর দেই তাহলে ও তো দাঁড়াতেই পারবে না, ওকে দাঁড়াতে দিতে হবে। ওকে দাঁড়ালেই ইকোনমি চলনশীল হবে। এনবিআর বলছে, ব্যাংক ঋণ সহ ব্যবসায়িক নানা কাজে বাধ্যতামূলক করা হচ্ছে ভ্যাট রিটার্নের সার্টিফিকেট। শারমিন মাহমুদ, চ্যানেল 24, ঢাকা।